হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি আপনাদের সাথে মাংসের পুলি পিঠা। এই পিঠাটা খেতে যেরকম মজা, তৈরি করতে খুবই সহজ, খুবই অল্প সময় লাগে। পিঠাটা তৈরি করতে চলেন দেখে নেই। প্রথমে একটি বাটিতে 2 কাপ ময়দা নিয়ে নিব। এক চামচ লবণ দিয়ে দিব, 2 চামচ তেল দিয়ে দিব, রান্না করার তেল। হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আমি আরেকটু সামান্য তেল দিয়ে দিচ্ছি। আবারও তেলের সঙ্গে ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিব। মিশাতে সবগুলো একসাথে একটি সুন্দর দলা পাকিয়ে যাচ্ছে। দেখেন, এই যে এরকম একটা বলের মতন হয়ে গেছে। এখন এটাতে অল্প পরিমাণে পানি দিয়ে ডোটা করে নিব। ভালোভাবে মিশিয়ে ডোটা করে নিচ্ছি। এই যে ডো করা আমার শেষ। এখন 10 মিনিটের মতন রেখে দিব রেস্টে। 10 মিনিট পর ছোট ছোট করে কেটে নিব বল করে। এই যে সবগুলো রেডি। এখন একটা নিয়ে সুন্দর করে আমি রুটি বেলে নিব। মিডিয়াম সাইজের একটি রুটি বলে নিয়েছি। এখন ঝরঝরা মাংসটা রুটির মধ্যে এখন মাংসটা দিয়ে দিব। এখন হাত দিয়ে এরকম করে চাপ দিয়ে ওই আরেক পাটের সাথে লাগিয়ে নিব। এখন পিঠাটা হাতে নিয়ে ডিজাইনটা করে নিব এরকম করে। আপনারা চাইলে অন্যরকম ডিজাইনও দিতে পারেন। আমি এরকম করে বানিয়ে নিচ্ছি। ভাজার পরে পিঠাটা অনেক সুন্দর হয়। এই যে খুবই সহজ। আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি আপনাদের। এই যে এরকম করে ভাঁজটা দিতে হয়। এই যে এখন আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। এই যে দেখেন, দেখতেও অনেক সুন্দর হয়েছে। এখন তেলটা আগে থেকে গরম করে রেখে দিয়েছি। এখন পিঠাটা এক এক করে সবগুলো দিয়ে দিব। মিডিয়াম আছে পিঠাগুলো ভাজতে হবে। এই যে আস্তে আস্তে পিঠাটা ভাজতে হবে। 10 থেকে 15 মিনিট ভাজলে পিঠাটা খুবই সুন্দর হয়ে ভাজা হয়ে যাবে। কালারটা অনেক সুন্দর হবে। এই যে দেখেন, পিঠাটার কালারটা অনেক সুন্দর হয়েছে। চাইলে আপনারা আরও ভাজতে পারেন। অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন।